আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করবো মোবাইলে কিভাবে ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন ইউজ করতে সেটা দেখি। প্রথমে আমরা এটাকে বলো ক্যানভাস সাদা অংশ, এর উপরে এবং নিচে যে সাদা অংশ বা ফাঁকা অংশগুলো থাকে এই জায়গাগুলো যদি আমরা ক্লিক করি তাহলে নিচে মোবাইলের নিচে মেইন অপশনগুলো পাওয়া যায়, যেখানে মাউসটা মুভ করছে দেখবেন এই যে ডিজাইন পাওয়া যাচ্ছে, এলিমেন্টস পাওয়া যাচ্ছে, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, এই অপশনগুলো নিচে পাওয়া যায়। হ্যাঁ, মোবাইলের সবসময় অপশনগুলো নিচে খুঁজবেন, আর ল্যাপটপ এবং কম্পিউটারে এগুলো বাম পাশে এবং উপরে থাকে। তো যেহেতু আমরা একটা ডিজাইনকে কাস্টমাইজ করবো সেজন্য আমরা ডিজাইন অপশনে যাব। সাধারণত ক্যানভাতে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এবং আপলোডস এই চারটা অপশন খুব বেশি প্রয়োজন হয়, এইগুলো দিয়েই ম্যাক্সিমাম কাজগুলো করতে হয়। তো ডিজাইন অপশন আমরা যাই, এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ডিজাইন আসছে, যেগুলো একটা ডিজাইন আমরা নিয়ে এখান থেকে ক্লিক করতে পারি। আমরা একটু চেঞ্জ টেঞ্জ করে দেখি কি করা যায়। আমরা ধরুন এই এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটু চেঞ্জ করব, ঠিক আছে। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে মেইন অপশনগুলো পাবো। আর এখন যদি লেখাগুলো চেঞ্জ করব, ছবিগুলো চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, তাহলে আমরা কি করতে হবে, ঠিক এই ডিজাইনের লেখার উপরে যেহেতু চেঞ্জ করবো, লেখার উপরে ক্লিক করতে হবে, মাউস এনে লেখার উপরে ক্লিক করলাম, অথবা আপনি আপনার মোবাইলের টাচপ্যাড থেকে, অ্যান্ড্রয়েড মোবাইলে যে টাচপ্যাড আছে সেখানে লেখা বরাবর বা লেখার সোজাসুজি যদি ক্লিক করেন টাচপ্যাডে বা টাচ করেন, তাই তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে টাচ করি, সিলেক্ট হয়ে গেলে নিচে দেখেন অনেকগুলো নতুন অপশন আছে, তাই না? এডিট, মানে এই লেখাগুলো চেঞ্জ করা যাবে। ফন্ট, এখানে যে ফন্ট আছে সেই ফন্টটাকে বদলানো যাবে। এখানে যে স্টাইল আছে সেই স্টাইলটাকে বদলানো যাবে। এইখানে ফন্ট সাইজ, এগুলো যেটুকু যতটুকু আছে এটাকে চেঞ্জ করা যাবে। কালার, এই লেখার কালার গুলো বদলানো যাবে। ফরম্যাট, ফরম্যাটের মধ্যে ক্লিক করে দেখেন কি আছে, এই দেখেন বোল্ড করা যায়, বাঁকা করা যায়, ছোট হাতের করা যায়, তারপরে যেগুলো মাঝখানে করা যায়, ডান পাশে করা যায়, সোজাসুজি করা যায়। এই অপশন গুলো দেখেন বোল্ড অপশনের ভিতরে আছে। হ্যাঁ, তাইলে আমরা এগুলো খুঁজে খুঁজে দেখবো কোনটার ভিতরে কি থাকে। স্পেচিং, এই লাইনগুলোর ভিতরে স্পেস দেখেন, আমি এটা টেনে যদি ছোট বড় করে দেখেন অনেক ফাঁক দূরত্ব বেড়ে যাচ্ছে, আবার দেখেন কাছাকাছি চলে আসছে। আবার এগুলো এগুলো যদি আমি এদিকে ডান দিকে নেই তাহলে দেখেন এগুলোর দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলোতে স্পেসিং বলে। আমি এটা হলো লাইনের ভিতরে, আবার লেটারের ভিতরে, যেমন অল নিউ, এর লেটার গুলোর ভিতরে যদি স্পেসিং দিচ্ছে দেখেন আমি যদি টানি কিন্তু ফাঁক হয়ে যাচ্ছে, তাই না? এটাকে স্পেসিং বলে। হ্যাঁ, আপনি চাইলে এগুলোর পাশাপাশি আরো গিঞ্জি গিঞ্জি করে দিতে পারেন, চাইলে আপনি একটু ফাঁক ফাঁক করে দিতে পারেন এই স্পেসিং অপশনের মাধ্যমে। আচ্ছা, এটা এখান থেকে গেল। এরপরে দেখেন আরো আছে, নিচে দেখেন ইফেক্টস আছে। ইফেক্টস মানে হচ্ছে আপনি ইফেক্টসে ক্লিক করে দেখেন, ইফেক্টস হচ্ছে বিভিন্ন ধরনের এটাকে শেড দেওয়া। আমি চাইলে এটাকে শেড দিতে পারি, দেখেন লেখাগুলোকে শেড হয়ে যাবে। হ্যাঁ, এই চাইলে এটা দিতে পারি, চাইলে এটা দিতে পারি। দেখেন এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার লেখার দিকে খেয়াল করুন। এটা দিই তাহলে লেখা কিন্তু আরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এরকম দেখেন এগুলোকে ইফেক্টস দিতে হয়। যখন আপনি লেখাগুলোকে শেড দিতে চান তখন তো কিন্তু আপনি এই ইফেক্টস থেকে বাকি সবকিছু আপনি করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আরো অপশন আছে, আমরা এগুলো টান টান করতে, ট্রান্সপারেন্সি দেখেন, এবার ট্রান্সপারেন্সি ক্লিক করলে দেখবেন আমি লেখাগুলোকে ঝাপসা করে দিব। হ্যাঁ, এইটাকে ধরে বাম দিকে করলে দেখেন লেখাগুলোকে আরো ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? একদম ঝাপসা হয়েছে। অর্থাৎ ঝাপসা, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে এই লেখাগুলো আপনার ঝাপসা হয়ে যাবে। এরপরে দেখুন ডান পাশে আরো কত অপশন আছে, এগুলো আছে, আপনি এগুলো যখন করবেন এগুলো এই লেখাগুলো ঝাপসা হয়ে যাবে। ট্রান্সপারেন্সির মাধ্যমে যে কোনো ছবি বা লেখাকে ঝাপসা করতে হয়, এটা ক্লিক করে কেটে দিই। অন্য অন্য কিছু আছে, এগুলো দেখি। এই যে লেয়ার্স আছে, লেয়ার্স গুলো আস্তে আস্তে আমরা শিখবো। আমরা গতকালকে দেখেছি এখানে অনেকগুলো লেখা আছে উপরে নিচে, আমি চাইলে লেখাগুলোকে উপরে নিচে করার জন্য এই লেয়ার অপশনটাকে ইউজ করতে পারি, তাই না? এই যে দেখেন, এই যে দেখেন এই যে ছবিটা, ছবিটা এক জায়গায় আছে, এই বারটা এক জায়গায় আছে, এগুলোকে লেয়ার পজিশনে আছে। হ্যাঁ, আমি যদি এটাকে ধরে টেনে উপরে নিচে নিয়ে যাই তাহলে দেখবেন এটা অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, একদম সবার উপরে ছেড়ে দিয়ে দেখবেন এই লেখাটা, এই শেপটা কিন্তু কি আসলো, উপরে চলে আসছে, মানুষটার উপরে চলে আসছে, আগে কিন্তু নিচে ছিল, তাই না? এবং লেখাটাও দেখেন, আমি যদি এটাকে ধরে এটার উপরে নিয়ে যাই, এখানে ক্লিক করে ধরে উপরে নিয়ে যাই, তাহলে কি হবে, এই লেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে উপরে চলে যাবে। এরকম ভাবে আমরা যদি কোনো কিছুকে উপরে নিচে করতে চাই তাহলে এই লেয়ার অপশন থেকে আমরা সেগুলো করে দিতে পারবো। ঠিক আছে, আমরা যখন পারবো না ম্যানুয়ালি তখন আমরা এই লেয়ার অপশন এসে লেয়ার থেকে এগুলো যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে এটা নিচে চলে যাবে, আর যদি উপরের দিকে টানি তাহলে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এই পজিশন থেকে যে কোনো ছবি বা লেখাকে আপনার উপরে বা নিচে করতে পারবেন, এটা সামনে বা পিছনে করতে পারবেন এই লেয়ার অপশন, পজিশন অপশন থেকে, পজিশন থেকে লেয়ার, লেয়ার থেকে বাকি কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন এখানে। আমরা মূল জায়গায় চলে আসছি।
ব্র্যান্ড, এই মূল অপশনগুলো দেখতে পাচ্ছি। আমি চাচ্ছিলাম এই লেখাগুলোকে চেঞ্জ করব, তাহলে এই লেখার উপরে ক্লিক করব, ঠিক আছে। লেখার উপরে ক্লিক করার পরে দেখেন নিচে চলে আসছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, কালার, ফরম্যাট, অনেক কিছু চলে আসছে, তাই না। এগুলো দেখেছি, ট্রান্সপারেন্সি, লেয়ার দেখেছি, পজিশন দেখেছি, এগুলো আমরা আরো দেখবো। আমি একটু লেখাটাকে চেঞ্জ করতে চাই, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলাম। এই লেখার উপরে আমি ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমি আমার কিবোর্ড থেকে মোবাইলের যে কিপ্যাড থাকবে সেখান থেকে আপনি লিখে নেবেন, চেঞ্জ করে নেন। আমি চেঞ্জ করে নিলাম, লেখাটা বড় হয়ে গেছে, আমি তাহলে ছোট করব। এই যে দেখেন, এই যে দুই পাশে চারপাশে যে গোল গোল দাগগুলো আছে, এগুলোর উপর টাচ প্যাড থেকে টাচ করে ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমি এটাকে এটা ক্লিক করে ধরে বাম পাশের দিকে পজিশনে নিয়ে আসি। আমি এটাকে ধরে পজিশনে নিয়ে এসে এই জাস্ট এই জায়গায় ছিল, আমি এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে, এখানে হয়ে গেল। আচ্ছা, এখন চাচ্ছি আমি লেখার কালার গুলো চেঞ্জ করবো, তো লেখার উপর ক্লিক করে এই নিচে আসবেন, সবসময় কোথায় পাওয়া যায়, নিচে, এই যে কালার, কালারে ক্লিক করি। আমি এখান থেকে যে কালারটা পছন্দ হয় আমি এটা এটা দিয়ে দিলাম। আমি চাইলে এটা দিতে পারি, আমি চাইলে নিচে দিকে স্ক্রল করে আরো কালার দেখতে পাবো, যে কালারটা ভালো লাগে সেই কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা কি হবে, লেখাটা আরো উজ্জ্বল দেখা যাবে, তাই না। আমি এই লেখাটা এই কালারটা দিয়ে দিলাম। এই এলাকার চাইলে দিতে পারেন আপনি, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি চাইলে ব্লু কালার দিতে পারেন, আপনি চাইলে সাদা দিতে পারেন। আমি সাদা দিয়ে দিলাম, বাস, ওকে ফাইন। আমি কালার চেঞ্জ করে দিলাম। এরপর চাচ্ছি এই লেখাগুলোকে আরেকটু মোটা করতে, তাহলে কি করবে, ফরম্যাটে যাব। লেখাগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় এই ফরম্যাটে যাব, নিচে দেখেন ফরম্যাটে গেলাম। আমি এই যে বোল্ডের উপরে যদি ক্লিক করি লেখাগুলো মোটা হয়ে গেছে, তাই না। আমি আই এর উপরে যদি ক্লিক করি তাহলে লেখাগুলো ইটালিক হয়ে যাবে। আই এর উপরে যদি ক্লিক করি দেখেন লেখাগুলো কি হবে, ইটালিক হয়ে যাবে। আমি যদি মাঝখানে ক্লিক করি, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, যখন লাইন বাঁকা তেরা থাকে তখন এগুলোকে সোজা করার জন্য সাধারণত এই অ্যালাইনমেন্ট, এই চিহ্ন, এই চিহ্ন, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা মাঝখানে মিডল অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট। আমি যদি লেখাগুলোর আগে ডট দিতে চাই, জাস্ট এখানে ক্লিক দেখবেন ডট বসে যাবে। হ্যাঁ, আবার ক্লিক করলে ডট উঠে যাবে। আমি যদি 1 2 3 নাম্বার দিতে চাই, এখানে ক্লিক করলে লেখাগুলোর সামনে 1 2 এই নাম্বারগুলো বসে যাবে, আবার ক্লিক করলে নাম্বারগুলো উঠে যাবে। আমি এটাকে চেঞ্জ করলাম, ওকে ফাইন। আমি নিচের লেখাটাকে এখন চেঞ্জ করি, আমি একটু ধরে নিচের দিকে নিয়ে আসলাম। এই লেখাগুলোকে আমি চেঞ্জ করব, জাস্ট ডাবল ক্লিক করলে সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে যা লিখবো তাই এখানে চলে আসবো। আমি এখানে কিবোর্ড থেকে টাইপ করলাম আমার নাম, ঠিক আছে। এখন এখানে আন্ডারলাইন করা আছে, আমার আন্ডারলাইন গুলো উঠাই দিই, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। লেখাটাকে সিলেক্ট করে আমি নিচে চলে যাব বোল্ডের ভিতরে, গিয়ে এই যেখানে ইউতে ক্লিক করা আছে ইউতে ক্লিক উঠাই দিলাম। এখানে বোল্ড মোটা বেশি দেখা যাচ্ছে, বোল্ডে ক্লিক করলে তাহলে এটা চিকেন হয়ে গেল, ওকে। আচ্ছা, এরপরে মাই নেম ইজ এটা দেখলাম। আমি এটাকে একটু ছোট দেখা যাচ্ছে, আমি এটাকে বড় করব, কিভাবে বড় করবো, এই যে ফন্ট সাইজ, এই লেখাটাকে ক্লিক করার পরে নিচে চলে আসবেন ফন্ট সাইজ, ফন্ট সাইজে এই যে দেখেন সাইড আছে 28। এটাকে এই যে গোল চিহ্ন দেওয়া আছে ব্লু কালারের দাগটা, এটাকে ধরে যদি ডান দিকে আমি বাড়িয়ে দিই দেখেন এটা বড় হয়ে গেছে। তাহলে বড় হয়ে গেছে, সুতরাং এর চেয়ে আর বেশি বড় দিলে এটা 2 লাইন হয়ে যাবে, আমি আর বড় করবো না। এইটুকু রাখলাম, বাস, ওকে ফাইন। এটা ক্লিক করলাম, লেখা হয়ে গেল, ওকে ফাইন। এটা এরপরে দেখেন আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে উপরে যেগুলো আছে এগুলো একটু চেঞ্জ করবো, তাই না। আমি এটাকে তাহলে কেটে দিই, এখানে সিলেক্ট করে ডিলিট বাটন করলেই হবে। অথবা এই যে ডাস্টবিনের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এগুলো চলে যাবে। হ্যাঁ, চলে যাক, আমার এটা দরকার নেই, নতুন করে আনবো। এটাকেও ডিলিট করে দিলাম। এখন আমি নতুন একটা জিনিস এখানে নিয়ে আসি, তাহলে নতুন কি আনবো, মনে করেন একটা শেপ নিয়ে আসবো। হ্যাঁ, আমি এখানে লোগো বসাবো বা অন্য কিছু বসাবো। তাহলে কি করব, এখানে মেইন যে ক্যানভাস আছে এটার উপর ক্লিক করার পর নিচের দিকে আসবো। দেখেন নিচে আসবো, নিচে আসার পরে দেখেন এখানে এলিমেন্টস, আপলোডস, অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না। আমি এলিমেন্টসে যাই, যে কোনো কিছু খোঁজার জন্য আমরা কোথায় যাব, এলিমেন্টসে। কারণ এলিমেন্টস এর ভিতরে সব বিষয়গুলো দেওয়া থাকে, যে কোনো বিষয় কিছু। হ্যাঁ, আমি একটা সার্কেল নিয়ে আসি, এখান থেকে চাইলে আমি এই ডটটা নিতে চাই, আমি চাইলে এই ডটটা নিতে পারি, অথবা অন্য কোনো কিছু নিতে পারি। হ্যাঁ, আমি যেটা ভালো লাগে এখান থেকে আপনি নিয়ে নিবেন, নিয়ে নিয়ে তারপর ওখানে লিখবেন। আমি ধরেন এই সাদা সাদা এই কালো ডটটা নিতে চাই, তাহলে কালো ডটের উপর ক্লিক করলাম, এখানে কিন্তু চলে আসলো। এখন অনেক বড় অবস্থায় আছে, এগুলোকে ধরে ছোট করতে হবে। তাহলে আমি এই চারপাশে যে গোল যে পয়েন্ট গুলো আছে এগুলোর উপরে মাউস রেখে অথবা টাচ প্যাড থেকে যদি টাচ করে ধরে ড্র্যাগ করি নিচের দিকে,
তাহলে এগুলো ছোট হয়ে যাবে। জাস্ট ছোট হয়ে গেলে আমি এখানে একটু বসাই দিলাম, এটাকে ক্লিক করে ধরে আবার উপর থেকে এই জায়গা মতো পজিশন করে এটাকে আমি বসাই দিলাম, হয়ে গেল। এখানে বসাই দিলাম। এখানে চাইলে আমি কিছু লিখতে পারি, না চাইলে কোনো কিছু নাও দিতে পারি, আমি একটা ডিজাইন করলাম এটা, তাই না? এখানে চাইলে আমি এটাকে একটু ঝাপসা করে দিতে পারি। ঝাপসা করার জন্য কি করতে হবে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসবো। নিচে সব অপশন গুলো দেখা যায়। মোবাইলের ভিতরে দেখবেন সবসময় অপশন গুলো নিচে থাকে, আর মোবাইলে একটা অপশন আর একটা অপশনের ভিতরে ঢুকানো থাকে, একটু খেয়াল রাখবেন। মোবাইলে প্রত্যেকটা অপশন মেইন অপশন গুলোর ভিতরে ঢুকানো থাকে। দেখুন তো আমি এখানে ঝাপসা করব। ঝাপসা করতে আমাকে কোথায় যেতে হবে, ট্রান্সপারেন্সিতে যেতে হবে। তো এইটাকে ক্লিক করার পরে আমি নিচে এসে স্ক্রল করে খুঁজে খুঁজে এই যে ট্রান্সপারেন্সি যেটা লেখা আছে, এই যে দেখেন ডটের ভিতর মতো মোবাইল মুভ করতেছে, যেখানে মাউসটা মুভ করতেছে, এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ট্রান্সপারেন্সি একদম 100 দেওয়া আছে, তাই না? আমি এটাকে ধরে বাম পাশে একটু কমাই দিই, 70% করে দিই, আর একটু কমে দিই, তাহলে দেখবেন এটা কিন্তু অনেক হালকা হয়ে গেছে, তাই না? বাস হালকা করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে বদলাবো, চেঞ্জ করে ফেলবো। তাহলে ছবি চেঞ্জ করার জন্য কি করতে হবে, প্রথমে ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। যখনই কোনো কিছু চেঞ্জ করবেন, বদলাবেন, তখন সেই লেখার উপরে বা ছবির উপরে অথবা শেপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইলের নিচে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। আপনার সেই অপশনগুলোর ভিতরে যাবেন। আমি যদি যেহেতু বদলাতে চাচ্ছি, এর মানে রিপ্লেস, তাহলে এই যে রিপ্লেস অপশনে চলে যাবেন। জাস্ট রিপ্লেসে ক্লিক করলাম। ক্লিক করলে সে আমাকে আমার মোবাইল বা ল্যাপটপের হার্ড ডিস্কে নিয়ে যাবে। কোথায় আমার ছবি আছে সে সেই জায়গায় নিয়ে যাবে আমাকে। আমি দেখি কোথায় ছবি আছে, অন্য একটা ছবি এখানে দেখতে পাই কিনা। ঠিক আছে, আমি একটা ছবি খুঁজে বের করি। আমি চাচ্ছি এই ছবিটা দিব, হ্যাঁ। আমি তাহলে এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু চলে আসছে, তাই না? এখানে অটো কিন্তু চলে আসছে। আমি চাইলে এই ছবিটাকে ছোট বা বড় করতে পারি। আমি তখন এই যে চারপাশে গোল যে পয়েন্ট গুলো রয়েছে, এগুলোকে চেপে ধরে টেনে বড় বা ছোট করতে পারবো। জাস্ট চেপে ধরে দেখেন এই টান দিলাম, এ বড় হচ্ছে, তাই না? আমার আর বেশি বড় দরকার নাই, আমি এটুকু রাখলাম। এটাকে একটু ডান পাশে ধরে ডান পাশে একটু, যেহেতু অনেক খালি জায়গা আছে, ডান পাশে থেকে সরিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ছবিও পাল্টালাম। এরপরে দেখেন নাও অ্যাভেলেবেল, এই লেখাটাকে আমি চেঞ্জ করতে চাই, তাই না? এই যে লেখাটা কিভাবে আনলো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা বরং কেটে দিই, কেটে দিয়ে আমি সুন্দর করে আবার আপনাদেরকে দেখাই। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে জায়গাটা জিনিসটা ছিল এটার নাম কি, এটা যদি আমি না জানি, তাহলে আমরা কিন্তু জেনে নিতে পারবো কিভাবে, দেখেন। আমরা এখন এইটার উপর যদি ক্লিক করি, তাহলে নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে, তো আমরা আমরা সেখান থেকে এটার নাম দেখতে পারবো। এটার নাম কি ছিল আমরা সেখান থেকে দেখতে পাবো। দেখি দেখা যায় কিনা। যদি দেখা যায় ভালো, না দেখা গেলে আমরা অবশ্যই জানি এটা কি, আমরা সেটা এই যে এখানে দেখা যায় কিনা দেখি। এটা হচ্ছে একটা শেপ, হ্যাঁ। এখানে ক্লিক করার পরেও ইনফরমেশন যেহেতু আসতেছে না, আমি আশা করি আসবে। এখানে ক্লিক করার পরে এখানে অপশনটা একটু আগে দেখিয়েছিল, এখন আর দেখাচ্ছে না, হয়তো নেটের যে কোনো কারণে। এখানে জাস্ট ক্লিক করলেই এর প্রয়োজনীয় তথ্যগুলো এই নিচে দেখাবে। এটা কি, এটার নাম কি, এটার কালার কি কি দেওয়া হচ্ছে, সবকিছু দেখাবে। এখান থেকে আমরা এটা জেনে নিতে পারবো। এটা ল্যাপটপে আরো ভালোভাবে দেখানো যায়, এর আমরা পরের ক্লাসগুলোতে দেখাবো ইনশাল্লাহ। তা আমরা চাচ্ছি এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা আনার জন্য। এখানে দেখুন সবকিছু কিন্তু ডিলিট করে দিলাম, তাহলে কোথা থেকে আনতে হবে? আনতে হলে আমরা কোথায় যাব, সব সময় দেখবেন এই যে এলিমেন্টস অপশন থেকে আমরা সবকিছু খুঁজে আনবো। কোথাও কোন অপশন, এলিমেন্টস। তাহলে আমরা এলিমেন্টস অপশনে যাই। ওটা ছিল একটা শেপ। আমি তাহলে এখানে এসে শেপে ক্লিক করবো, দেখেন এই যে লেখা আছে শেপস। এই যে শেপস, আমি শেপস এর ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো দেখাবে, তাই না? এই যে দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, ওটার মতো কিন্তু নাই। কিন্তু ওইটা কিভাবে তৈরি করছে সেটা আমরা দেখাই। এই যে এটাকে যদি ক্লিক করে ওখানে নিয়ে যাই, এখানে চলে আসছে। এটাকে ধরে যদি আমি ছোট করে দিই, দেখেন ওটার মতো হয়ে যাবে, হ্যাঁ। ওটার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে ক্লিক করে একটু পজিশন মতো বসাই, এই যে নিচে নিয়ে আসলাম চেপে ধরে, একটু বড় করে নিই, এখানে কাজ করে নিই, তারপর এটাকে ছোট করব। দেখেন ওইটার কিন্তু চারপাশে কোনো কালার ছিল না, জাস্ট চারপাশে দুইটা দাগ ছিল। এটা আবার মাঝখানে কালার চলে আসছে। তাহলে এই মাঝখানে কালারটাকে আমাকে সরাতে হবে। কিভাবে সরাবো? জাস্ট এই শেপটার মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা নিচে চলে আসছে, হ্যাঁ, অনেকগুলো কালার। আমি চাইলে এই কালার থেকে চেঞ্জ করতে পারবো, অথবা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্রান্সপারেন্সি থেকে
এটাকে ঝাপসা করে দেওয়া যায়। আমি যদি এই কালারটাকে ঝাপসা করে দিই ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়ে, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যায়, তাই না? এই ঝাপসা হয়ে গেলে দেখেন, ঝাপসা হয়ে সবুজ কালারটা কিন্তু বের হয়ে আসছে, আসছে না? আমি এটুকু রাখলাম, ওকে ফাইন। এখন আমি চারদিকে বর্ডার দিব, ওটাতে কিন্তু চারদিকে বর্ডার ছিল, তাহলে আমি চারদিকে বর্ডার দিই। বর্ডার দেওয়ার জন্য কোথায় যেতে হবে আমাকে? এখানে শেপে ক্লিক করার পরে মোড়ে যাই, দেখি এখানে আছে কিনা। স্টাইলে আসলাম, হ্যাঁ। স্টাইলে এসে দেখেন এই যে বর্ডার ওয়েট, মানে এর চারদিকে যে বর্ডার আছে, এখানে দেখেন জিরো দেওয়া আছে, তাই না? আমি এটাকে যদি একটু বাড়িয়ে দিই, ধরেন এটাকে 7 করে দিই, তাহলে দেখবেন এখানে চারিদিকে চলে আসবে। আমি এটা 7 করে দিই, 10 করে দিলে দেখুন অনেক মোটা হয়ে যাচ্ছে। আমি একটু 7, আচ্ছা 10ই রাখি যাতে টের পাওয়া যায়। মোবাইলে দেখবেন ছোট দেখা যায়। দেখেন এটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন চারদিকে বর্ডার হয়ে গেছে, তাই না? এখন বর্ডারটা কিন্তু কালো হয়ে গেছে, আমরা বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাই। জাস্ট বর্ডারের কালার ক্লিক করবে, যে নিচে কালার আসছে, আমি এখানে কালারে যে দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। অন্য কোনো একটা কালার দিই যেটা একটু উজ্জ্বল লাগবে। এটা তো হলো না। এটা এটা তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে কালো ছিল, আমরা কালোই রাখি। আমরা জাস্ট খালি এই শেপের কালারটা চেঞ্জ করতে, তাহলে শেপের ভিতরে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পরে এখানে যে বর্ডার কালার আসবে, এই যে দেখেন বর্ডার কালার নিচে দেখতে পাচ্ছি, এই বর্ডার কালারে ক্লিক করলে এখান থেকে আমি একটা উজ্জ্বল কালার সিলেক্ট করে দিই, এই কালারটা দিলাম। তাহলে দেখেন এই যে চারদিকে কিন্তু উজ্জ্বল কালারটা হয়ে গেল, তাই না? উজ্জ্বল কালারটা হয়ে গেছে, একটু মোটা দেখাচ্ছে যেহেতু মোবাইলে দেখবেন, এই কারণে আমি একটু মোটা করে দিয়েছি। মাঝখানে কালারটা কিন্তু আরো বেশি দেখাচ্ছে, আমি চাইলে মাঝখানের কালারটাকে সিলেক্ট করে আবার কিন্তু এটাকে ট্রান্সপারেন্সি থেকে কমিয়ে দিতে পারি, তাই না? এই যে এখানে কালার নিলাম, নিয়ে আমরা এখানে ট্রান্সপারেন্সিতে চলে আসবো। এই যে স্ক্রল করলে আমরা ট্রান্সপারেন্সি পাবো। ট্রান্সপারেন্সি থেকে এখানে আমরা আরেকটু কমিয়ে দিব, এখানে আরো যদি কমিয়ে দিই, এখান থেকে একদম হালকা হয়ে যাবে, মাঝখানে ওই পিছনে যে কালো যে কালারটা আছে সেটা বের হয়ে যাবে, বের হয়ে আসবে, বাস ওকে। আমি আরেকটু কমিয়ে দিই, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম। দেখেন চারিদিকে শুধু বর্ডারটা কিন্তু দেখাচ্ছে, তাই না? এই বর্ডারটাকে চাইলে আমি আরেকটু কালার করি, আরেকটু উজ্জ্বল কালার করা যায় কিনা দেখি তো। আরেকটু উজ্জ্বল কালার দেওয়া যায় কিনা। না, এর চেয়ে উজ্জ্বল হচ্ছে না। বা সাদা যদি দিয়ে দিই, সেটাও দেওয়া যেতে পারে। অনেকে এখনো যুক্ত হচ্ছেন, আমরা তাদেরকে দিয়ে দিই, তারা ক্লাসে আসুক। আমরা এই কালারটাই রাখি, দেখি এই কালারটা আছে কিনা। যদি না থাকে আবারও দেখতে হবে, এই যে বর্ডার কালার থেকে আবারও যেতে হবে, বর্ডার কালার থেকে গিয়ে এটাকে দিলাম, ওকে। এই যে ট্রান্সপারেন্সি কমে দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এই যে চারপাশে যে কালার গুলো আমরা দিচ্ছি, এগুলো অত উজ্জ্বল দেখাচ্ছে না। তাহলে ট্রান্সপারেন্সিটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের অরিজিনাল কালারটা ঠিক থাকবে। তাহলে আমরা মাঝখানের যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করে দিব। ট্রান্সপারেন্সি কমা দেওয়ার কারণে দেখেন এই কালার গুলো দেখবেন একদম মাদা হয়ে গেছে, তাই না? আমরা এই যে বাড়িয়ে দিলাম, দেখেন এটা কিন্তু উজ্জ্বল হয়ে গেল, তাই না? বাস ওকে, তাহলে আমরা মাঝখানের যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করে দিই, বরং মাঝখানের কালারটাকে চেঞ্জ করে দিই। কালার অপশনে গিয়ে কালার অপশন থেকে আমরা মাঝখানের কালারটা ব্ল্যাক করে দিই, দেখেন চারিদিকে ব্ল্যাক ছিল, ব্ল্যাক হয়ে গেল, আর উজ্জ্বল হয়ে গেল চারিদিকের দাগগুলো। এখন আমরা এর ভিতরে লেখা লিখে দিব। লেখা লেখার জন্য কোথায় যেতে হয়, আমরা জানি টেক্সট থেকে লেখা লিখতে হয়। তাহলে এর ভিতরে যদি যেহেতু লিখবো, তাইলে এখানে ডাবল ক্লিক করেও আমরা লিখতে পারি, অথবা টেক্সট থেকে টেক্সট থেকেও আমরা আনতে পারি। টেক্সট আনতে গেলে কোথায় করতে হবে, এই ক্যানভাসটার উপরে অথবা নিচে যে খালি জায়গা দুটো রয়েছে, এখানে ক্লিক করলে আপনি মেইন অপশন যা আছে সেগুলো পাবেন। এই যে এখানে টেক্সট আছে, এখানে পাচ্ছি। তাহলে এখানে টেক্সটে যাই, টেক্সটে ক্লিক করার পরে যে এখানে লেখাগুলো আসলো, আমি এখান থেকে যেটা খুশি সিলেক্ট করব। আমি মনে করেন একটা সাব হেডিং, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, একদম লেখার অপশন চলে আসছে। আমি এখানে লিখে দিব, তাহলে কি লিখে দিব, নিউ জয়েন লিখে দিলাম। নিউ জয়েন লিখে আমি এটাকে এখানে এখানে এই লেখাগুলোকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এই এখানে ধরে বসিয়ে দিব, ঠিক আছে? বাস আমি বসিয়ে দিলাম, এই লেখাটা কিন্তু তাহলে এর মাঝখানে বসে গেল। তাহলে দেখেন আমি লেখাটা চেঞ্জ করলাম, এই লেখাটা নতুন করে লিখলাম,
এখানে একটা এলিমেন্টস নিয়ে আসলাম, এলিমেন্টস এর ভিতরে কালার চেঞ্জ করলাম, বর্ডার কালার চেঞ্জ করলাম, এলিমেন্টস এর ভিতরে একটা লেখা লিখে বসালাম, এই ছবিটাকে চেঞ্জ করলাম। এরপরে দেখেন উপরে একটা এলিমেন্টস ডট ডট আসছে, এটা কিন্তু নিয়ে আসলাম। আমি চাইলে এটাকে আরেকটু উজ্জ্বল করে দিই, যাতে করে দূর থেকে যাতে উজ্জ্বল করতে হলে ট্রান্সপারেন্সি বাড়াতে হবে, ধরে আমি একটু ট্রান্সপারেন্সি বাড়াই দিলাম, বাস ওকে। অথবা আমি চাইলে এখানে কালারও চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখেন কত সহজেই কিন্তু আমরা এই পুরো ডিজাইনটাকে চেঞ্জ করলাম, লেখাও চেঞ্জ করলাম, এই নামগুলো চেঞ্জ করলাম, এই শেপটা চেঞ্জ করলাম, এইখানে ছবিটা চেঞ্জ করলাম, সমস্ত কিছু চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এখন এটাকে আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, ডাউনলোড পর্যন্ত আর আগামী ক্লাসে দেখাবো, কারণ এই ক্লাসে ডাউনলোডের ক্লাসগুলো, অন্য ক্লাসগুলো আছে, সেখানে তো আমরা দেখতে পারবো। তারপরে চাইলে আপনারা এই যে দেখেন মোবাইলে যে উপরে এই যে একটা উপর দিকে তীরের মতো যে চিহ্নটা আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এটা ডাউনলোড অপশন আসবে। এখানে দেখেন এরকম অপশনগুলো আসার পরে এই যে ডাউনলোডে যাবেন, এই যে ডাউনলোড যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে MP4 আছে, আপনি এখানে ক্লিক করে জেপিজি আকারে সিলেক্ট করবেন। কোথায় সিলেক্ট করবেন? এখানে দেখেন MP4 দেওয়া ছিল, MP4 মানে হচ্ছে ভিডিও। আমি যেহেতু ইমেজ আকারে নিব, তাহলে এখানে এই তীরের মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, আমি জেপিজি সিলেক্ট করে এখন ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। যে আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলেই আমি আমার মোবাইলের গ্যালারিতে দেখতে পাবো। ঠিক আছে, কোথায় দেখতে পাবো? যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা মোবাইলের গ্যালারিতে দেখতে পাবেন, আর যারা কম্পিউটার দিয়ে কাজ করবেন তারা কম্পিউটারের বা ল্যাপটপের ডাউনলোডস নামে যে অপশনটা আছে, সেই অপশনে কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন চাইলে এটা আমার মোবাইল থেকে মোবাইলের গ্যালারিতে দেখতে পাবো, অথবা আমি আমার যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেইখানে আমরা আসলে এখানে দেখতে পাবো। এবং সেই ডিজাইনটা আমি চাইলে ফেসবুকে গিয়ে বা ফেসবুকের যে কোনো জায়গায় গিয়ে এটা শেয়ার করে দিতে পারো। তাহলে মোটামুটি এটাই ছিল আসলে মোবাইল দিয়ে মোটামুটি ভাবে একদম ইন্টু ক্যানভার একদম বেসিক পরিচিতি, কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয়, কিভাবে নতুন টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে একটা শেপ নতুন করে আনতে হয়, শেপের চারপাশের বর্ডার গুলো কিভাবে নতুন করে উজ্জ্বল করতে হয়, মাঝখানে যে কালারটা চেঞ্জ করে করতে হয়, কোনো একটা এলিমেন্টস এনে সেই এলিমেন্টস এর কিভাবে ট্রান্সপারেন্সি কমে দিয়ে এটাকে ঝাপসা করতে হয়, কিভাবে একটা নতুন করে ছবি একটা ডিজাইনের ভিতরে অ্যাড করতে হয় আপলোডস অপশন থেকে, সেখানে সবকিছু কিন্তু দেখানো হয়ে গেল। আমরা আশা করি আপনারা বুঝতে পারবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আরো যে ক্লাসগুলো হবে সেগুলো যদি আপনারা নিয়মিত করতে থাকেন, আশা করি আপনারা আরো দক্ষ হয়ে যাবেন এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন, খুব সহজ হয়ে যাবে। আমি যতটুকু দেখালাম এতটুকুই আপনারা দেখতে থাকুন এবং এটা প্র্যাকটিস করুন। এই ভিডিওটা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন আপনারা, রেকর্ড আমরা দিয়ে দিব। আশা করি সেই ভিডিওটা দেখবেন, সেটা আপনারা শেয়ার করবেন, সেখানে কমেন্টস করবেন এবং দরকার হলে একটা লাইক দিবেন। আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করবেন। এবং আজকে বিকালে যে সন্ধ্যা 7:30 যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে যদি পরীক্ষা এই এই ভিডিওর উপরে পরীক্ষা হবে, সেই ভিডিওগুলো আপনারা দেখে ইনশাল্লাহ পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি ভিডিও ক্লাসটা শেষ করে দিচ্ছি, রেকর্ড স্টপ করে দিচ্ছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আমরা আর সর্বোচ্চ 13 মিনিট আপনাদেরকে সময় দিব, 4:30 শেষ করব। 13 মিনিট পরে ইনশাল্লাহ আপনাদের এটা শেষ হয়ে যাবে ক্লাসটা। আমি ভিডিওটা শেষ করে দিই, স্টপ করে দিই রেকর্ডিংটা।